সাংবাদিকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সরকার রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা বলতে সাংবাদিকেরা প্রায়ই সোচ্চার হন, কিন্তু নিজেদের ক্ষেত্রে আয়নায় তাকানোর সময় এলে অনেকেই চোখ ফিরিয়ে নেন। তিনি জানান, দেশের সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত 18 মাস গণমাধ্যম অভূতপূর্ণ স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। হাসপাতালে নেয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেয়া হয়, যেখানে দাবি করা হয় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। প্রেস সচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের বড় বড় গণমাধ্যম ওই ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সরকার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ডিএমপি জানায়, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিশ্চিত করেন, জাবের সহ আন্দোলনকারীদের কেউই গুলিবিদ্ধ হননি। সংবাদ সংগ্রহকে একটি গুরুদায়িত্ব উল্লেখ করে শফিকুল আলম বলেন, একটি ভুল সংবাদও সহিংসতা উস্কে দিতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে। এর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। সেই সময়ের উদাহরণ টেনে তিনি আরও বলেন, তখনও ভুল ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সে সময় উচ্ছৃঙ্খল জনতা স্কুলের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তাকে 9 ঘণ্টার বেশি সময় আটকে রাখে এবং আরেকটি গ্রুপ সচিবালয়ে ভাঙচুর চালায়। শুক্রবারের বেপরোয়া ক্লিকবেইট সাংবাদিকতা প্রায় একই ধরনের পরিস্থিতির জন্ম দিতে যাচ্ছিল বলে মনে করেন প্রেস সচিব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।